সাধারণ বাঁধাকপি কিন্তু অসাধারণ স্বাদ। রোজকার বাঁধাকপি আজ রেস্টুরেন্ট স্টাইলে হয়ে যাক, কিন্তু ঘরোয়াভাবেই। আমার মতো করে এই রেসিপি একবার ট্রাই করলে দেখবে সপ্তাহে বারবার বানাতে ইচ্ছা করবে। খেতে ভীষণ ভালো হয় আর বানানোও ভীষণ সহজ। সত্যি কথা বলতে কি, শীতের বাঁধাকপি তুমি যেভাবেই রান্না করো খেতে ভালোই লাগে। জানি তোমরা বাঁধাকপির বিভিন্ন রেসিপি ট্রাই করো, তবুও আমি বলবো আমার মতো করে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখো। দেখবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভালো লাগবে। আর যারা ডায়েট করো তারাও এটা বানাতে পারো, কারণ এই রেসিপিটা বানানোর জন্য একদম কম তেল মশলা লাগবে। আজকের এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষে বানিয়ে দেখাবো, কিন্তু এর স্বাদটা এতটাই ভালো হয় কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা নিরামিষে বানানো হয়েছে। এই রেসিপিটা বানানোর জন্য অনেক কিছু টিপস আমি শেয়ার করেছি, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না। এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ মোটিভেশন দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আমাকে কমেন্টে লিখে জানাতে পারো তোমরা নেক্সট কোন রেসিপিটা দেখতে চাইছো, আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও লিখে জানিও। তো চলো এবার শুরু করি। তোমাদের সবাইকে রান্না লাপে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। এই বাঁধাকপির রেসিপিটা বানানোর জন্য একটা গোটা বাঁধাকপি আমি উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে দুভাগ করে কেটে নিয়েছি। তারপর একটা হাফ বাঁধাকপি আমি সরিয়ে রেখেছি, কারণ সবটা আমার লাগবে না। আর বাকি হাফটা ছোট ছোট পিস করে আমি কেটে নিলাম। তারপর কাটা বাঁধাকপিটাকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেটাতে কিছুটা জল গরম করতে দিলাম। জলটা হালকা গরম হয়ে গেলে ওই বাঁধাকপিটা এই গরম জলে কিছুটা ভাপিয়ে নেব। তবে বেশিক্ষণের জন্য রাখবো না, মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য ভাপিয়ে নেব। এইভাবে বাঁধাকপিটা যদি একটু গরম জলে ভাপিয়ে নেওয়া হয় তাহলে এর টেস্টটা খুব ভালো আসে আর এর গন্ধটাও কেটে যায়। এবারেতে পরিমাণ মতো কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে দিলে এটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এর কালারটাও ভালো আসবে। এটাকে 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ততক্ষণে একটা মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিচ্ছি। এখানে প্রথমে আলুটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আলুটাকে একটু ডুমু ডুমু করে কেটে নিচ্ছি, তবে সাইজটা মাঝারি রেখেছি। খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না। একইভাবে কিছুটা গাজরও কেটে নিচ্ছি। গাজর দিলে বাঁধাকপির টেস্টটা খুব ভালো আসবে। তবে হ্যাঁ, গাজর যদি ভালো না লাগে তাহলে দিও না। এখানে গাজরটাও মোটামুটি মিডিয়াম সাইজেরই একটু লম্বা করেই কাটছি। কথায় বলে যে কোনো সবজি কাটার উপরেও তার টেস্টটা নির্ভর করে। কথাটা কতটা সত্যি সেটা জানি না, তবে হ্যাঁ, দেখতে তো অবশ্যই ভালো লাগে। মোটামুটি 1 মিনিট হয়ে গেছে, তাই একবার বাঁধাকপিটা একটু চেক করে নিলাম। আর বাঁধাকপিটা একটু উল্টে পাল্টেও দিলাম। মোটামুটি হয়ে এসছে, আর 1 মিনিটের থেকে একটু কম সময় রাখলেই হবে। তাই আরেকবার ঢাকা দিয়ে একটুখানি রেখে দিলাম। এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। বাঁধাকপিতেই মটরশুঁটি দিলে খেতে খুব ভালো লাগে, তাই কতগুলো মটরশুঁটিও আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি। বাঁধাকপিটা হয়ে এসছে প্রায়, তাই তাড়াতাড়ি একটু ছাড়াতে হবে এটা। আচ্ছা, এখানে একটা সত্যি কথা বলো তো আমাকে, কার কার এই মটরশুঁটি ছাড়াতে খুব বিরক্ত লাগে? নাকি এমনটা শুধু আমার সাথেই হয়? আমাকে কিন্তু জানিও। যাই হোক, সব মটরশুঁটিগুলো এখানে আমি ছাড়িয়ে নিলাম। এবারে চলো রান্নাটা দেখি বাঁধাকপিটা কতটা সিদ্ধ হলো। এখানে আমার বাঁধাকপিটা ভাপানো একদম কমপ্লিট হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা অফ করে এবার বাঁধাকপিটা ছেঁকে তুলে নেব। বাঁধাকপিটা এখানে আমি ঠিক 1.5-2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এর বেশিক্ষণ রাখার আর দরকার নাই, কারণ পরে যখন রান্না করা হবে তখন একদম গলে যেতে পারে। এখানে আমি বড় ঝাড়নির সাহায্যেই বাঁধাকপিটা জল ছেঁকে তুলে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি আবার গ্যাসের ফ্লেমটা অন করে একদম মিডিয়ামে রেখে একটা কড়াই বসিয়ে দিলাম। এটাতে পরিমাণ মতো কিছুটা সর্ষে তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে ফোড়ন দিলাম।
লঙ্কা আর জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এতে এবার আলুটা দিয়ে দিলাম। আলুর সাথে কিছুটা পরিমাণ মতো হলুদ আর নুনও দিলাম। এতে আলুটা ভালো করে ভাজাও হবে আর সিদ্ধও হয়ে যাবে, সঙ্গে কালারটাও ভালো আসবে। আলুটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর ওতে গাজরটা দিলাম। আলু আর গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই মটরশুঁটিটা দিয়ে দেব। মটরশুঁটিটাও আলু আর গাজরের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এবার এতে কিছুটা আদা আমি গ্রেট করে দেব। এখানে আদা বাটা দিলেও চলতো, কিন্তু গ্রেট করে দিলে খাওয়ার সময় যখন দাঁতে লাগবে তখন খেতে ভালো লাগবে। আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণ এদিকে একটা টমেটো আমি কেটে নিচ্ছি। টমেটোটার সাইজ বেশ বড় আছে, তাই পুরো টমেটোটা আমার লাগবে না। তাই আমি এটা হাফ করে কেটে নিয়ে কিছুটা আমি নিলাম, বাকি হাফটা সরিয়ে রাখলাম। এই টমেটোটাকে মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। বাঁধাকপির তরকারিতে একটু টমেটো দিলে খেতে খুব ভালো লাগে। আর এই টমেটোগুলো খুব বেশি টকও হয় না, তবে কালারটা ভালো আসে। টমেটোটা কাটা হয়ে গেছে। এটা আমি আলু ভাজার সাথে দিয়ে দিলাম। টমেটোটা যেহেতু একটু সফট হয়, তাই চেষ্টা করো এটা লাস্টে দেওয়ার। সব সবজিগুলো আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেছে, তাই বাঁধাকপিটা এবার দিয়ে দিয়েছি। এর সাথে পরিমাণ মতো কিছুটা হলুদ আর কিছুটা লবণও দিলাম। তবে লবণের পরিমাণটা একটু খেয়াল রেখে দিও, কারণ আগে আলু ভাজার সময় কিছুটা লবণ দেওয়া হয়েছিল, আর বাঁধাকপিটা ভাপানোর সময়তেও কিছুটা লবণ দেওয়া ছিল। আর আমি এখানে 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়েছি। এই সব মশলাগুলোর সাথে বাঁধাকপিটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমার এখানে কষানো হয়ে গেছে, তাই পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা খুব বেশি একটা দেব না, কারণ বাঁধাকপিটা প্রথমেই কিছুটা ভাপানো হয়ে গেছিল। এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট রান্না হতে দেব। তারপরে দেখো বাঁধাকপির জলটা প্রায় টেনে গেছে, আর বাঁধাকপি আর সঙ্গে সবজিগুলো সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তাই কিছুটা চিনি আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এটা যেহেতু নিরামিষে বানাচ্ছি, তাই চিনিটা দিলে খেতে খুব ভালো লাগবে। আর 1 চামচ ভাজা মশলাও ছড়িয়ে দিলাম। এই সবটাকে ভালো করে মিক্স করে নিয়ে উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দেব। ঘিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি ঘি পছন্দ না করো তাহলে এটা দেওয়ার দরকার নাই। এটাকে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর এটাকে নামিয়ে নেব। বাস, আমাদের রেডি হয়ে গেল গরম গরম বাঁধাকপির তরকারি। এই রকম বাঁধাকপি খেতে খুব ভালো লাগে। গরম গরম রুটি, পরোটা বা ভাতের সাথে একবার এটা ট্রাই করতে পারো। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্টে লিখে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো।